اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا बरगुज़ीदा ज़ुलजलाले वाक़ुबे हमदा तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला नाज़रीने हज़रते हक़ सदर मुदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चिरागे मातोई يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जागनी के सामने चेहरा सीना पे दस्ते करम रख के निभाने ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র জুমাবারে আল্লাহর পবিত্র মসজিদে
আমাদেরকে সবার আগে আবার তৌফিক দান করছেন বলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই। আল্লাহ রব্বুল আলামিন গত জুম্মা থেকে নিয়ে আজকে জুম্মা পর্যন্ত সহি সালামতে সুস্থ শরীর দিয়ে আল্লাহ ভালো রাখছেন বিদায় আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, প্রত্যেক জুমাবারই আমার প্রথম কথা থাকে যে আমরা যারা আগে হাজির হয়েছি এই হিসেবে আমরা শুকরিয়া আদায় করি। এর দুইটা উদ্দেশ্য, দুইটা কারণ। প্রথম নম্বর কারণ হইল জ্ঞানী, এই কারণে আমরা শুকরিয়া আদায় করি। আমরা চাইলে মানুষের আয় প্রত্যেকদিন উদ্বারাক কেন ইলাইতাম করতাম। আল্লাহ যে দয়া করিয়া, আল্লাহ যে মায়া করিয়া আমরা আগে আইবার তো দিছে, এই কারণে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই নম্বর কারণ হল জ্ঞানী, জুমাবারে প্রথম মসজিদে আওয়ার মুসল্লির সমান লাস্টের মুসল্লি আওয়ার সমান নয়। যারা আগে আইবা এরার মান মর্যাদা আল্লাহর দরবার বেশি, আর যারা হেসে আইবা তারার মান মর্যাদা যারা আগে আইবা তারার থেকে কম। চাইলেও তারা চাইলেও মানে প্রথম যারা আইসব এরার সমকক্ষ কোনো সময় হইতে পারত না। সুতরাং যেহেতু আগে আইলে নাকি বেশি, আগে আইলে আল্লাহর দরবারের মর্যাদা বেশি, আগে আইলে মসজিদেও আলাদা দৃষ্টিতে ফেরেশতা আপনি দেখুন। সেই হিসাবে প্রত্যেক মুসল্লির কাছে আমার আরজ, আমরা সবাই চেষ্টা করতাম জুমাবার আইলে অন্তত পক্ষে 11টা সাড়ে 11টা রেডি হইয়া গোসল করিয়া আস্তে আস্তে মসজিদ মুখে যেতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমরা বেড়া সেরা না লাগাইয়া, শয়তান দি বেড়া না লাগাইয়া কখনো হেসের মুসল্লি না বানাই, আমরা যেন আগের মুসল্লি বানাই। সর্বপ্রথম আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার ধারাবাহিক আলোচনা পবিত্র রবিউল আউয়াল মাসে গত জুমাত আমি আলোচনা করছিলাম আল্লাহ নবীর নূর সম্পর্কে, নূর সৃষ্টি সম্পর্কে। আমার আলোচনা এখনো শেষ নাই, ইনশাআল্লাহ সারা রবিউল আউয়াল মাস চলবে। আমি অভিজ্ঞতার মধ্যে আসলাম যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কপালের মধ্যে লাগাইয়া দেওয়া হয়েছে। সমস্ত ফেরেশতা আমার হযরতে আদম আলাইহিস সালামের সামনে দিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ফেরেশতা বলে আদমকে তোমরা সিজদা করো। আসলে কিন্তু ফেরেশতাদের এই সিজদাটা আদম আলাইহিস সালামের উদ্দেশ্য করি নাই। ফেরেশতাদের এই সিজদাটা আছে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের সম্মান দেখাইল। নূর মুবারকের সম্মান দেখাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরেশতা আপনি সিজদা করছেন হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জান্নাতের মধ্যে দিলেন, বেহেশতের মধ্যে দিলেন।
বেহেশতের মধ্যে দেওয়ার বাদে আদম আলাইহিস সালাম বেহেশতের দিকে একলা ঘুরান। সারা জান্নাত পুরন সারা আটক বেহেশত ঘুরতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন আদম আলাইহিস সালামের মন মানসিকতা একলা ভালো লাগে না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গুণ বাতাইছেন, এমন গুম পাতানির বাদে আদম আলাইহিস সালামের বাম পাজরটাকে একটা হাড্ডি আদম আলাইহিস সালামের ভিতর থেকে বার করিয়া বাম পাজরের হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন মিন বাইনি সুলবি ওয়াত তারাই, বাম পাজরের হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। দীর্ঘদিন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম একসাথে থাকছেন। আদম আলাইহিস সালামকে দেখার বাদে হাওয়া আলাইহিস সালাম আর আদমে হাওয়ারে দেখার বাদে একজন আরেকজনের খানদান যেতে চাইলে আল্লাহ বলে না, খানদান যাওয়া দায়িত্ব নাই, আগে মহরানা আদায় করো। ও মহরানা আদায় কি? তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ো, পড়লে মহরানা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আদম এবং হাওয়ার বিয়ার খুতবা বলছেন। সুবহানাল্লাহ। আমরা বিয়ার সাথে তো খুতবা নাই, খুতবা পড়া সুন্নাত। হযরতে আদম আলাইহিস সালাম এক সময় গন্ধম ফল খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছিলেন লা তাকরাবুশ শাজারাতা, এই গাছের খান্দার যাই না, ও আদম এই গাছের খান্দার যাই না, নিষেধ করলাম। যাই হোক, এটা লম্বা ঘটনা। গন্ধম ফল খাইছেন খাওয়ার কালে দুনিয়ার মধ্যে একজন আদম এবং হাওয়া দুইজন দুনিয়ার একজন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া দিয়া 12 চলন্তি কোর মধ্যে, আর হযরতে হাওয়া আলাইহিস সালাম জিদ্দার মধ্যে দুইজন দুইখানো দেওয়া হয়েছে। অন্ধকার, রাত্রিবেলা গেলাম শুন, সকাল হয়েছে, ফজরের টাইম হয়েছে। আদম আলাইহিস সালামে 2 রাকাত নামাজ পড়ছেন ফজরের টাইমে। 1 রাকাত নামাজ পড়িয়া বলেন আল্লাহ, এই যে আন্দাজ থেকে আমারে বাঁচাইছো, আমি তো জীবনে আন্দাজ দেখছি না, বেহেশতের মধ্যে আন্দাজ নাই, আন্দাজ থেকে বাঁচাইছো। 1 রাকাত নামাজ আর আরো 1 রাকাত নামাজ আমি পড়লাম, আমাদের যে তুমি ফোর দেখাইছো, আলু দেখাইছো। ফজরের টাইমে 2 রাকাত নামাজ পড়ছে, হইয়া তাই দোয়া করছেন আল্লাহ দরবার। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে, আদম তোমার এই 2 রাকাত নামাজ কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আমি 2 রাকাত নামাজ যে বড় যত্ন করে রাখলাম, কিয়ামত পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতরে ফজরের নামাজ ফরজ 2 রাকাত নামাজ বানাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত মুসল্লি বলতে পড়াইয়া তুমি আদমের সুন্নাত আমি দুনিয়ার জারি রাখবো। সুবহানাল্লাহ। ও আমরা ফজরের নামাজ পড়ি আদম আলাইহিস সালামের নামাজ, এটা আদম আলাইহিস সালামের সর্বপ্রথম করছে। হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর খান্দন, 300 বছর খান্দন। ঐতিহাসিক বলে লেখেন আদম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ গাছ বানাইছেন। কি জাত গাছ? আগর গাছ বানাইছেন, আঞ্জির গাছ বানাইছেন। যে গাছের মধ্যে গন্ধযুক্ত গ্রাণ, এই গ্রাণযুক্ত গাছ হল আদম আলাইহিস সালামের চকুর পানিতে
বেদান্তর দাবি ঠিক তো বেদান্তি দিকে শুরু দাঁড়িয়ে দেওয়া দিব এটা হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছে। যাই হোক, এটা অন্য একদিন কইব 300 থেকে 350 বছর ঠান্ডার বাদে আদম এবং হাওয়া আফতা হঠাৎ আদম আলাইহিস সালামের মনে হইছে আমার আল্লাহ বানানোর বাদে সব খুলিয়া আমি দেখছিলাম আরশে আজিমের মধ্যে লেখা আমার সাথে শুরু করুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আফতা আদম আলাইহিস সালামের মনে হইছে ডাক দিয়া বললাম 300 বছর ধরে ঠান্ডা কোনো কিনারা লাগতাম পারলাম না আল্লাহ 300 বছর বাদে আফতা তোমার মায়ার বান্দা তোমার মায়ার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মনে হইছে এই মুহূর্তে তোমার দরবার ফরিয়াদ তুমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়া কান কবুল করিলাম কইয়া বলতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ। কবুল করিয়া 300 বছর বাদে দেখো হযরতে হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে উপস্থিত। আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে তাই আর হযরতে আদম আলাইহিস সালাম জিদ্দা থেকে আইয়া তোবা দেখা যায় আদম আলাইহিস সালাম আইয়া আর হাওয়া আরাফার ময়দান থেকে দেখুন হযরতে আদম এবং হাওয়া দুইজন আরাফার ময়দানে গিয়া এখানে মিলিত হইছে দেখা হইছে সাক্ষাৎ হইছে। ও যে দুইজন সাক্ষাৎ হইছে ওটাকে কি জায়গার নাম হইছে আরাফা। আরাফা অর্থ সাক্ষাৎ করা। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর সকল দেশের হাদিসা সকল আরাফার ময়দানে সাক্ষাৎ করবা। সেনে বলে আদম এবং হাওয়া সর্বপ্রথম আরাফার ময়দানে সাক্ষাৎ করছেন। আওয়াজ দিয়ে বলতেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া দুইজনের করে 40 বার আদম হাওয়া আলাইহিস সালামের বাচ্চা জন্ম দিয়েছে। 40 বার বাচ্চা 41 বার বাচ্চা জন্ম দিয়েছে। 40 বারে 80 জন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে, 80 জন, একজন ছেলে একজন মেয়ে। হাওয়া আলাইহিস সালামের সর্বপ্রথম ও জন্ম দিয়েছে 80 জন আর হাওয়া একজন 81 জন, আদম আলাইহিস সালাম 82 জন। ও দুনিয়ার 82 জন মানুষ মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে 41 নম্বর বার হযরত হাওয়া আলাইহিস সালামের আরো বাচ্চা জন্ম দিয়েছে। সব সময় দুইজন করে বাচ্চা জন্ম দিয়েছে। 41 নম্বর বার হযরত হাওয়া একজন মাত্র বাচ্চা জন্ম দিয়েছে। কিতাবের মধ্যে আনো একজন নাম কিতাবে একজনের নাম হচ্ছে শীশ আলাইহিস সালাম আর হযরত শীশ আলাইহিস সালাম আল্লাহ একলা জন্ম দিয়েছে। তার কারণ হইল গিয়ারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আদমের পেশানি থাকি স্পেশাল ভাবে হযরত শীশ আলাইহিস সালামের পেশানির মধ্যে দিয়েছে আমার নবীর নূরের বরকতে, আমার নবীর নূরের ইজ্জতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়ার হলো দুইজন সন্তান জন্ম না দিয়া একজন সন্তান দিয়েছে। তার নাম হলো শীশ। তো আদম তাকে আমার নবীর নূর মুবারক আইলো শীশ আলাইহিস সালাম বলেছে। শীষ থেকে আইলো আনুষ, শীষ থেকে আইলো আনুষের দিছে, আনুষ থেকে আইলো নূহ আলাইহিস সালাম পেশানির মধ্যে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আমার বাদে নূহ আলাইহিস সালামের হায়াত আছে 900 বছর। নূহ
আলাইহিস সালাম বাচ্চা 900 বছর, 900 বছরে ইসলামের দাওয়াত দিয়া নূহ আলাইহিস সালামের মাত্র 70 জন মানুষ মুসলমান বানাইছে। 900 বছরে দাওয়াত দিয়া মাত্র 70 জন। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে কই ইসলামের পথে আও, আল্লাহর পথে আও, তারা মানে না, তারা লাঠি দেখায়। নূহ আলাইহিস সালাম লাঠি দেখায়। ও আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ ইতারে তো আমি হেদায়েত করতাম পারলাম না, কিতা করতাম? আল্লাহ বলে এক কাম করো। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ এটা হলটি ফাজিল কিছু, এটা হলটি ফাজিল কাফার হইছে, কিন্তু অস্বীকার করা তুমি আল্লাহ কিতা করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল এক কাম করো, ওটা এসে প্রচার করো যে আমি কয়েকদিন বাদে তুফান দিব আর বিরাট বন্যা দিব, মহাপ্লাবন দিব, দিয়া সব কিছু মারি দিব। এটা করো মহাপ্লাবন হইলে আমরা একটা ফার্ম ফুটটা হইল, গাছের ফুটটা বুঝা নূহ আলাইহিস সালাম বল, আর এটা বলল করো। হযরত আদম আলাইহিস সালাম বেহেশতকে যখন লামছিলাম, লাম্বার সমতায় আতবই একটা কল্লা ছিল, কল্লা লাঠি, ও লাঠি নূহ আলাইহিস সালাম কাছে আসে। আল্লাহ বলল ও লাঠি করে খাটো, খাইতে তোফতা বানাও, একটা লাঠি থাকি 2,24,000 তখ্ত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 2,24,000 তখ্ত হয়েছে। তক্তার নাম, এক তক্তার নাম আদম, আরেক তক্তার নাম নূহ, আরেক তক্তার নাম ইব্রাহিম, আরেক তক্তার নাম ইসমাইল, আরেক তক্তার নাম ইউসুফ, আরেক তক্তার নাম জাকারিয়া, আরেক তক্তার নাম দাউদ। মানে 2,24,000 নবীর নামে 2,24,000 তক্ত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের 7 তলা বিশিষ্ট নৌকা বানাইছেন, জাহাজ বানাইছেন, 7 তলা বিশিষ্ট নৌকা বানাইছেন। আল্লাহর অর্ডারে বানাইছেন নৌকা, 7 তলা বিশিষ্ট, এক এক তলাতে এক একটা তুলবা। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর বাদে এত ফাজিল কৌম বললে দেখুন নূহ আলাইহিস সালামের নৌকা বানাইছেন, দেখে তারা বলে সাইডে না, পানির কোনো বন্ধু নাই, মরুভূমি, কিনো পানি একটু বই আর নৌকা তো ওই দেখেন আর ছোট শক্তি জায়গা ওরা গিয়া নূহ আলাইহিস সালামের নৌকা নদীটা পায় না বলে দেখছো, যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে নূহ আলাইহিস সালামের কইস্তা নৌকা বানাইবার লাগা দিতে যে পায় না বলে 7 তলা একটা জাম পড়ছে। হযরত নূহ আলাইহিস সালামের ওখানে ওই আল্লাহ তাআলা নৌকা তো বলে দিয়েছে ঘুরতে, মানে কিতা কথা আল্লাহ মাত্তলা আমি দিরার ব্যবস্থা করি, কারণ এই নৌকার মধ্যে তুমি উঠবা, তোমার কপালের মধ্যে আমার আখেরি জামানার নবী নূর আছে, সুতরাং এর ব্যবস্থা আমি আল্লাহ করবো, তুমি করা লাগতো না। নূহ আলাইহিস সালামের নৌকা যখন ফাজিল হলে, কাফির হলে, নূহ আলাইহিস সালামের উম্মত হলে, বেঈমান হলে পায়খানা করিয়া পড়াইছে। বন্ধ বেটা বেটা হলে গিয়ে নূর নৌকাত পায়খানা করলে, আমি তো করছি না, আমার দৌড়িয়া লইয়া যা, নাতিয়ে গেলে লইয়া গেছে, গিয়ে নৌকার মধ্যে পায়খানাত বইছে আর উঠিয়া পড়ে গেছে, পড়িয়ে দেখে সব ভালো হয়েছে, সব ভালো হয়েছে। ওটা একটু দেখতেছে বাড়ি যাওয়ার বাদে মানুষের দিকে তুমি ওটা অঙ্ক আসলে তো সব ভালো হইবে না বলে ঔষধ লাগে বলে ভাই নূহ আলাইহিস সালামের নৌকাত লাগে লইয়াছে, লইয়া তারার পায়খানা ও আগ কি তারার সৌক লাগায়, মানে যেগুলো লাগায় ওগুলো ভালো হয়ে যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ খেলা লাগাইছেন নি লেগনা দেখবি ফার্ম লাগাইলে ফাও ভালো হয়ে যায়, ফেটো দইলে এক তারা খাইলে ভালো হয়ে যায়, মানে তারার পায়খানা ওই ছিল ঔষধ। 7 তলা বড় হয়েছি, মনে দেখা যায় 7 তলা খুঁজছে, তারা বোতলও পরিবরিও করতে পারে দিয়েছে, আল্লাহ পরিষ্কার করা গেছে। শেষে দূর দূরান্ত থেকে মানুষ এসে মানুষই পায় না, এখন ফানি মারছে, ফানি মারিয়া ফানি মুক্ত করিয়া লিয়ে যায়,
ওই জায়গায় পানি খাইলেও ভালো হয়ে যায়, পানি লাগাইলেও ভালো হয়ে যায়। একবার না, দুইবার নাই, 7 বার নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ যে গুনতে পায়খানা করছিল ও গুনতে আল্লাহ 7 বার দেওয়াচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আল্লাহ লাগি প্রথম শরীয়ত প্রণেতা করে বানাইছেন 2,24,000 পয়গম্বরের মধ্যে। আদম আলাইহিস সালাম আদি পিতা, আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আর নূহ আলাইহিস সালাম হইলেন আমরা শরীয়তের পিতা। নূহ আলাইহিস সালাম থেকে আমরা শরীয়ত আরম্ভ হয়েছে, এর লাগি নূহ আলাইহিস সালাম শরীয়তের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি সব উৎসব উঠার বাদে তুফানে বাড়িঘর পাহাড় পর্বত সব একটু সমান করেছে, এমনকি কাবা শরীফ পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়েছে না। কাবা শরীফে উঠে আল্লাহ 7 নম্বর আসমানে চলে গিয়ে সব শেষ। নূহ আলাইহিস সালামের নৌকা নষ্ট হয়েছে না, নূহ আলাইহিস সালামের নৌকা ধ্বংস হয়েছে না, কিতাল্লাই ধ্বংস হয়েছে না। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে দেখুন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর হযরত নূহ আলাইহিস সালামের লগে থাকার কারণে সব তুফানে ধ্বংস করছে, নূহ নবীর নৌকা ধ্বংস করছে না। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক নূহ আলাইহিস সালামের ছেলে শামর কাছে আইছে, শাম থেকে আইতে ইব্রাহিম নবীর কাছে আইছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আওয়াজ পাবে, এখানে তো আরো কত কঠিন পরীক্ষা। 2,24,000 পয়গম্বরের মধ্যে 1 নম্বর পরীক্ষা দিয়েছেন আমরা মধ্যে, আর 2 নম্বর পরীক্ষার সম্মুখীন হয়েছেন সবচেয়ে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমার নবীর পরে পরে ইব্রাহিম নবীর স্থান। যার যত বেশি পরীক্ষা তার তত বেশি মান, যার যত বেশি পরীক্ষা তার তত বেশি মান। এখনো আপনি যত পরীক্ষা দিয়ে যত ক্লাস পাস করবো তো আপনার নাম খালি পাবেন। যার যত বেশি পরীক্ষা তার তত বেশি নাম। এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা বেশি, ইব্রাহিম আলাইহিস সালামের নামও বেশি, সম্মানও বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফেলাইতো, আগুন করছে 3 মাসে আগুন করছে, হাজার হাজার মন লাকড়ি দিছে নমরুদে। ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনের মধ্যে ফেলাই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জ্বলেন না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের প্রতি শীতল ও শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হইও না, গরম হইও না, মাঝামাঝি অবস্থা তুমি থাকো। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনটা শীতল ও শান্তিময় হয় কোন কারণে? বলে ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক থাকার কারণে ইব্রাহিমকে আগুনে জ্বালাইছে না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর না থাকতো তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালাই দিল। আমার নবীর নূর এইভাবে করে মানুষকে সম্মান দিয়ে দিয়া নবীর নূর যত জায়গা চাইছে, যতজনের কাছে চাইছে, ততজনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে ইসমাইল আলাইহিস সালামের কাছে নূর, ইসমাইল আলাইহিস সালামকে যুবকটা লইয়া গেছেন মিনার ময়দান। ইসমাইল আলাইহিস সালাম বলেন বাবা আমার চক্ষু বন্ধ, তোমারও চক্ষু বন্ধ, বাবা আমার কিবলামুখী করে শোয়াও, আমার কিবলামুখী করে শোয়াও, আমার চেহারা তোমার চেহারার সমান সমান করিও না, দেখলে বড় মায়া লাগবে, কিবলামুখী করে শোয়াও। শোয়াগে ছুরি চালাও। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেন ছুরি, আমি অর্ডার দিছি ইব্রাহিমকে গলা কাটতে, আর তোমারে অর্ডার দিলাম ইব্রাহিমের গলা না কাটতে। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি লাগাই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ও তাসবিহও দিতে গেছে ছুরি লাগাই, ছুরি কাটে না। পাথরের মধ্যে একেবারে মানুষ হাজার হাজার মন পাথর কাটে যায়, ইসমাইল কাটে না। ব্যাপার কিটা বুঝি না। কিছু সময় বাদে দেখা যায় কাটে গেছে,
ইব্রাহিম আলাইহিস সালামে মনে করছেন ইসমাইল যাব এই বিষয় তার সব বান্দা ও তাই কোন আল্লাহু আকবার জিবরাইল এখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইসমাইল এখন ওয়ালিল্লাহিল হাম সব কুল্লা দেখুন ইসমাইল দেখা কিরে ইসমাইল তুমি যাব হও নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানির সময় ইসমাইল কুরবানি হয়েছিল না কিতাবের মধ্যে লেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর কপালের মধ্যে নবীর নূর সুবহানাল্লাহ নবীর নূর এই কারণে ইসমাইল জবর না হযরত ইব্রাহিম এবং ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ দুইজন দাঁড়াইছেন বাইতুল্লাহ কাবা শরীফ বানাইয়া দুইজন দাঁড়াইছেন শুনানো খলিলুল্লাহ জবিউল্লাহ দাঁড়াইছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া আল্লাহ আমি খলিলুল্লাহ জবিউল্লাহ বাইতুল্লাহর মধ্যে দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে কইরাম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা আমার বংশের মধ্যে মুসলমান দাও সুবহানাল্লাহ এর বাদরে এত কোন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান বাদরে এত কোন কারণ মুসলমান দিয়া শেষ না আল্লাহ আমি খলিলুল্লাহ আমার ছেলে জবিউল্লাহ দাঁড়াইছি আমরা বাইতুল্লাহ আমরারে দান করে দিলাম হাবিবুল্লাহ ওই যে একটা সুবহানাল্লাহ বললাম সুবহানাল্লাহ হাজার স্পেশাল আলোচনা আমার নবীর সিরাত আলোচনা করলে নফল ইবাদত হয় নবীর বংশের আলোচনা করলে নফল ইবাদত করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহু আকবার কইয়া খারইয়া দুই রাকাত নামাজ পড়িয়া গ্যারান্টি দিতে পারতাম না কবুল হইছে কিনা কিন্তু আমার নবীর আলোচনা করিয়া গ্যারান্টি দেওয়া যায় এটা কবুল জুড়ে বলতে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ দোয়া করেন আর জবিউল্লাহ বলেন আমিন দাঁড়াইছেন বাইতুল্লাহ আল্লাহ দান করো হাবিবুল্লাহ ও ইসমাইল আলাইহিস সালাম বংশের মধ্যে ইসমাইল বাদে নবী আল্লাহ বন্ধ করে দিলেন ইসহাক আলাইহিস সালাম নবী ইব্রাহিম দুই ছেলে একজনের নাম ইব্রাহিম ইসমাইল আর একজনের নাম ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ 40,000 পরিচয় নবী বাদ পাঠাইছেন 40,000 পরিচয় নবী পাঠাইছেন ইসহাকের বংশ আর ইসমাইলের বংশ মানে কোন নবী নাই বন্ধ করে দিলেছেন আল্লাহ স্পেশাল একজন নবী সর্বশেষ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাইলের বংশ দিবা বিদায় আমার নবীর খাতিরে সমস্ত নবী আওয়া বন্ধ করে দিলেছেন ইসমাইলের বংশ কারণ কি কারণ এই বংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবা যে বংশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবা এর সমকক্ষ আর কোনো নবী নাই যার কারণে আর কেউ হইতে পারত না নবী মুহাম্মদ ইবা জুড়ে বলতে সুবহানাল্লাহ এই জন্য হাদিসের মধ্যে আয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাইলের বংশের মধ্যে আল্লাহ কেনানারে সাপোর্ট করছেন কেনানারে মর্যাদা দিছেন কেনানারে বাছাই করছেন ওয়াস্তাফা কুরাইশান মিন কেনানা আর কেনানার বংশ আল্লাহ কুরাইশে বানাইছেন ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম আর বনি হাশিমে বানাইছেন কুরাইশ থাকি আর ওয়াস্তাফা মিন বনি হাশিম আমি নবীরে আল্লাহ বনি হাশিম থাকি আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা খালাকাল খালকা ওয়া জাআলা মিন খাইরিহিম ফিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করিয়া দুইটা ভাগ করিয়া উত্তম মাখলুক আমারে রাখছেন এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা তাগায়্যারাল কাবাইলা ফাজালনি মিন খাইরি কাবিলা মাখলুক সৃষ্টি করিয়া
দুইটা ভাগ করছেন, দুইটা ভাগ করিয়া উত্তম ভাগ আমার রাখছেন। উত্তম ভাগের মধ্যে আল্লাহ কিছু পুত্র গোষ্ঠী গোষ্ঠী বানাইছেন, গোষ্ঠী গোষ্ঠী বানাইছেন। মিন খাইরি কাবিলা, উত্তম গোষ্ঠীর মধ্যে আমি নবীরে দিছেন। সুম্মা তাগাইয়ারাল বুয়ুতা ফাজআলনি মিন খাইরি বুয়ুতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন, গোষ্ঠী বানাইছেন। বানানির বাদে প্রত্যেক গোষ্ঠীর গড় দিছেন, গড় এক এক গোষ্ঠীর 50 খান 80 খান গড় আছে। মানুষ তখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কইন এই সব গড় থেকে বাছাই করিয়া উত্তম গড় আমার লাগি বাছাই করছেন। খাইরা সুম্মা তাগাইয়ারাল বুয়ুতা ফাজআলানি মিন খাইরি বুয়ুতিহিম, উত্তম গড়ের মধ্যে আমারে দিছেন। যেরকম সুবহানাল্লাহ। ফানা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতাম, আমি সৃষ্টির দিক দিয়া সর্বোত্তম, গড়ের দিক দিয়া সর্বোত্তম, জাগার দিক দিয়া সর্বোত্তম, জামানার দিক দিয়া সর্বোত্তম, বংশের দিক দিয়া সর্বোত্তম। আমার নবীর বংশর সমপরিমাণ কোনো মানুষ দুনিয়াত আইসেও না, আইতে পারতো নাই। আমার নবী যেই জায়গার জন্মগ্রহণ করছেন এই জায়গার সমান মর্যাদা আর দুনিয়ার কোনটা নাই। আমার নবী যে গড়ে জন্মগ্রহণ করছেন এই গড়ের সমান সম্মানিত গড় আর কোনো গড় নাই, আইসেও নাই তো না। আমার নবী কইন আমার বংশর সমপরিমাণ আমি যত মানুষের উদর হইয়া এই জমিনের মধ্যে আইসে আমার বাবার উদর পর্যন্ত, এই মানুষগুলার সমান দুনিয়ার কোনো মানুষ হইতে পারে না। উত্তম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইতে কালানা মুরা ফিহির কিলাব, এইভাবে আইতে আব্দুল মুত্তালিবর কাছে আইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক আব্দুল মুত্তালিবর কাছে আইছে। আব্দুল মুত্তালিব আসলে তার নাম আব্দুল মুত্তালিব নাই, তার নাম হচ্ছে সাইবাতুল হামদ। আব্দুল মুত্তালিবর নাম হচ্ছে সাইবাতুল হামদ। আব্দুল মুত্তালিব এমন এক মানুষ জন্মগতভাবে চুল সাদা আছে, এই জন্য তার নাম সাইবা। শব্দ অর্থ সাদা চুলওয়ালা। আর হাম শব্দ অর্থ প্রশংসিত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দাদা এত বেশি উঁচা আসতা না, কিন্তু প্রখর জ্ঞানের অধিকারী আসতা, প্রখর শক্তিশালী আসতা, কাবা শরীফের মতল্লি আসতা। কাবা শরীফের মতল্লির খাম কি? কাবা শরীফের সেই সময় মতল্লির খাম আছে জমজমর পানি মতল্লিয়া খাবাইবা, আর কোন খাবাইতে পারতা না। আর যেই জমজমর পানি খাবাইবা এর থাকি মর্যাদা সম্পূর্ণ মানুষ সেই সময় এখন নাই, তার কাছে আছে কাবা শরীফের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সাইবাতুল হামদ, আর বাপন নাম আছিল হাসিম। দাদার বাপন নাম আছিল হাসিম। আগে আমরা পড়তে 130 বছর বয়ান করতাম মসজিদের মধ্যে, তো 130 বছর বয়ানের মধ্যে একটা শব্দ আছে হাসিম, তার সাফ হাসিমেরই বাপন নাম আব্দুল মোনাফ। এইভাবে করে আমরা পড়তাম 130 বছর বয়ান। এখন তো আর এটা নাই, হয় না। তো ওই সময় আমি পড়ছিলাম, তো দেখছি ওখানের পড়া আর অনেক কিতাবের লোক এখানে 100% নেই, কোনো রূপ বেশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কপালের মধ্যে নূর। বাচ্চা আপনারা যখন আইল 20,000 বাহিনী দিয়ে যখন আইল কাবা শরীফ ধ্বংস করত, তখন সব মানুষরা মসজিদের মতল্লি আব্দুল মুত্তালিবের দেড়শো বেরিয়া বল কাবা শরীফ ধ্বংস করবার লাগিয়েছে। এখন কি করা যায়? আব্দুল মুত্তালিব বলে চলো আমরা পাহাড়ের মধ্যে যাই। পাহাড়ও গিয়া আমরা আল্লাহর কাছে বলব, যেই কাবার মালিকের কাছে আমরা বলব। পাহাড়ের মধ্যে গেছে, যাওয়ার বাদে আব্দুল মুত্তালিবর কপালের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক তারকার মতো ঝলকাইয়া কাবা শরীফের উপরে গিয়ে পড়ছে। আব্দুল মুত্তালিব বলে আইউ লাগে না লাগতো না, কাবা আল্লাহ রক্ষা করবে। এখানে বলে আমার কপালের নূরে যে সময় এটা সিগনাল দিলাম, আমি বুঝিলাম এটা সফল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যেই সময় মক্কা মুকাররমার মধ্যে বৃষ্টি বন্ধ হইত, মেঘ হইত না, বৃষ্টি বন্ধ হইত, মক্কার সব মানুষ এই আব্দুল মুত্তালিব
আসেন তোমার লইয়া দোয়া করতাম আব্দুল মুত্তালিবের উসিলা লইয়া দোয়া করেন আল্লাহ আব্দুল মুত্তালিবের উসিলায় বৃষ্টি দেও সঙ্গে সঙ্গে বৃষ্টি আই হয় কিতাবের মধ্যে লেখেন আব্দুল মুত্তালিবের কোনো গুণ নাই এই গুণটাই লইয়া আব্দুল মুত্তালিবের কপাল আমার নবীর নূর থাকার কারণে এই আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাদা তাই স্বপ্নে একদিন দেখলা তাই যে জমজম বাহির করে জমজম তো ইসমাইল আলাইহিস সালামের জমানাত বানাইছিল ইসমাইল আলাইহিস সালামের ফাওয়ে জমজম বানাইছিল ইসমাইল আলাইহিস সালামে বিয়া করছিল জুরহুম পুত্র আর ইসমাইলের পুত্র মাইল লাগিয়া ইসমাইলের গোষ্ঠীরে বার করে দিয়েছিল মক্কা থেকে আর জুরহুম পুত্র এই দিনতে লাগাইল মানুষের লোক অত্যাচার কাবা শরীফ কেউ আইলে লুটপাট করত সন্ত্রাসী করত একু আছিল এগুর নাম আছিল আমের ইবনে হারিসে লুটপাট করত এক সময় ইসমাইলের গোষ্ঠী মিলিয়া সব মিলিয়া জুরহুম পুত্র থাকি সাবি কাবা শরীফের সাবি আনির জন্য যাইবার সময় জমজম কুফর মধ্যে কাবা শরীফের ভিতরে যত মূল্যবান পাথর আছে স্বর্ণ অলঙ্কার আছে সব নেয়া জমজমের মধ্যে ফালাইছে আর জমজম বন্ধ হয়ে গেছে ও জমজম মুত্তালিবে স্বপ্নে দেখুন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখুন তাই মুত্তালিব তুমি জমজম কুফটা উদ্ধার করো ও তাই বল আল্লাহ জমজম কুফ আমি পাইতাম পাই ও একটা ইশারা দেব ওইল স্বপ্নের মধ্যে তুমি জমজম কুফ পাই দিবা যেই জায়গার মধ্যে মূর্তির সামনে তোমরা কুরবানি করো এই রক্তটা যেন গিয়ে শেষ হয় ও জায়গা কুদলে জমজম কুফ পাইবা যেরকম সুবহানাল্লাহ এবং তাই ক্ষুধাত লাগছে কুত্তে জমজম কুপার পাইন না এটা আরো মাই রয়েছে বেজা রয়েছে অন্যান্য গোষ্ঠীর লোক এটা লম্বা ঘটনা শেষ মুহূর্তে তাই দোয়া করেন আল্লাহ কাবা শরীফের খান্দাত দিয়ে দোয়া করেন আল্লাহ আমার যদি 10টা সন্তান দেব আমার যদি 10টা আওলাদ দেব 10টা বুয়া দেব তা আমি 10টা বুয়া থাকি বাছাই করিয়া একটা করে আমি তোমার নামে কুরবানি করবো জব করবো যদি আমার কাছে ভালো আব্দুল মুত্তালিবে কই একটা করে আমি জব করে নেব আর এই জব করার বিনিময়ে তুমি জমজম কুফ পাওয়াইয়া দিলাম তাই যখন এটা নিয়ত করার সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় স্বপ্নে তাই দেব যে আর বেশি নাই আর 2-3 ফুট কুদলেও তুমি জমজম পাইয়ে নাই যেরকম কাছে ও তাই পরের দিন সকালে তার ছেলে হারিস ছিল গিয়া জমজম কুদাত লাগছে হাসান 2-3 ফুট কুদার মধ্যে জমজম পাই দিছে পাইয়া তাই আল্লাহ শুকরিয়া আদায় করছে আল্লাহ তাইলে 10টা সন্তান দিছে এক সময় এসে তাই ভুল দিছে কুরবানির কথা ভুলার বাদে আরো দিন তাই স্বপ্নে দেবেন ও আব্দুল মুত্তালিব তোমার মান্যত পূরণ করো ঘুম থেকে উঠছে উঠতেও তাই ছাগল একটা জব করছে ছাগল জব করিয়া বাচ্চা খাবাইছে বাদের যায় আবার ঘুমাইছে আবার স্বপ্নে দেখুন আব্দুল মুত্তালিব আরো বড় মান্যত পূরণ করো বাদের দিন ঘুম থেকে একটা গরু জবাই করছে বাদের দিন বলো আব্দুল মুত্তালিব আরো বড় মান্যত পূরণ করো কুরবানি দেও আরো বড় কুরবানি তাই উঠ দিছে দিতে 1টা 2টা 3টা উঠ দিছে দেখুন খামেয় না এর বাদে স্বপ্নে দেখুন আব্দুল মুত্তালিব তুমি যে মানছিলে তোমার ফুয়া জব করতায় ও মান্যত তুমি পুরা করো যদি হোক দর্শক বলে লইয়া বইছেন বইয়া তাই মতামত করেন আমি মান্যত করছিলাম আমার একটা ফুয়া জব করতাম তোমরা খেয়ে রাজি দর্শক জবাব দিন বাবা তুমি সম্মানী মানুষ কাবা শরীফের মতল্লি তুমি জেলা কইবা যে পারে তুমি কইবা আমার সব রাজি বাপে বইন লটারি লাগাও লটারি দেন লটারি দিলে নাম ওঠে সবচেয়ে ছোট ছেলে মায়ার ছেলে যে ছেলের নাম আব্দুল্লাহ যেই আমার নবীর বাপ হইবা এর নাম উঠে আব্দুল মুত্তালিবের আতর মধ্যে দর্শন দরিয়া টাইনা লইয়া যান কাবা শরীফের খান্দার তাই জমা করতে আব্দুল মুত্তালিবের চতুর্দিকে খবর হয়ে গেছে আব্দুল মুত্তালিবরে জমা করা হয়েছিল সারা মক্কার মানুষ বাঁধিয়া তারা লাইন দর্শন 1 লাইন মহিলা হলো 1 লাইন পুরুষ হলো 1 লাইন ব্যবসায়ী হলো 1 লাইন বাচ্চাই তো আব্দুল মুত্তালিব এখন লাইন কি সমস্ত
ব্যবসায়ী হলে জবাব দেন, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমাদের মক্কার সম্পদ। যেরকম সুবহানাল্লাহ বলে, কারণ বলে আমরা যখন ব্যবসার মধ্যে যাই, আব্দুল্লাহর মুখে এক বার্তা চাইয়া গেলে কি আমরা ইসদিন আর ব্যবসার মধ্যে লস করি না, আমরা লাভ করি। সুতরাং আব্দুল্লাহরে জবাই করা যাইতো নাই। 2 নম্বরে মক্কার মহিলা বলে ডাক দিয়া কই, আব্দুল্লাহ আমরা সম্পদ। বলে কেন তোর সম্পদ? বলে আব্দুল্লাহ যদি আমরা ই মক্কা শরীফের মধ্যে হাঁটা চলা করে, যেই জায়গার মধ্যে হাঁটা চলা করে এই জায়গার মধ্যে আল্লাহ গজব দিন না, সুবহানাল্লাহ। 3 নম্বরে যুবক মহিলা বলে, যুবতী মহিলা বলে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে জব করবার দিতাম নাই, কারণ আব্দুল্লাহ হইলে আমার স্বপ্নের পুরুষ। কারণ আব্দুল্লাহর মুখে চাইলে আমার ভালো লাগে, আমরা ওর পছন্দের মানুষ। আব্দুল্লাহরে জব করবার দিতাম নাই। এখন আব্দুল মুত্তালিব বাপ করছেন বিপদ, জব করতে কিনা বিপদ পড়ে কিছু নাই। কিতাবের মধ্যে আর নয় আব্দুল্লাহর কোনো গুণ নাই। আব্দুল্লাহরে দেখলে ব্যবসার মধ্যে বরকত হয়, কারণ আব্দুল্লাহর কপাল নবীর নূর। সুবহানাল্লাহ বাবা, আব্দুল্লাহরে দেখলে বরকত নাই, নবীর নূর দেখার কারণে বরকত হয়। আব্দুল্লাহ হাঁটিয়ে গেলেন, এই জায়গার মধ্যে গজব হয় না, এটা আব্দুল্লাহর গুণ না, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক, আব্দুল্লাহর কপালে থাকার গুণ। মহিলা আব্দুল্লাহরে দেখলে ভালো হয়, এটা আব্দুল্লাহর গুণ নাই, আব্দুল্লাহর চেহারার মুখে তাকাইলে নূরের ঝলক, পূর্ণিমার চাঁদের ঝলকের মতো ঝলক মারে, মহিলা মন প্রাণ উজাড় হয়ে যায়। এটা আব্দুল্লাহর গুণ নাই, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। জোরে হোক সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহ কিভাবে জব হল? শেষ পর্যন্ত আব্দুল্লাহ আর জব হইছেন না, আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি দিয়েছেন। এর জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, আনা যাবিহাতাইন, আমি 2টা কুরবানির ফসল। আনা যাবিহাতাইন, আমি 2টা কুরবানির ফসল। একটা কুরবানি আমার পিতা ইসমাঈল, আর একটা কুরবানি আমার পিতা আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, 2টা কুরবানির ফসল। আমি নবীর অনেক ত্যাগ আছে, আমার নবীর বংশের মানুষের ত্যাগ আছে, আমার নবীর খানদানের খানদান, নসবের নসব, প্রত্যেকের ত্যাগ আছে। বিদায় এই জন্য আমার নবীর সার এবং মান অনেক বেশি। যাই হোক, ইনশাল্লাহ আগামীতে আলোচনা করার চেষ্টা করব। আর আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেক জুম্মাবারে একটু আগে হওয়ার চেষ্টা করবা। ওই জন্য মসজিদ ফাঁকা, খুতবা আরম্ভ গেলে দেখা যায় থাকে।